পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরানের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা সংবাদ। প্রথমেই জানাবো ইসরায়েলের আন্তর্জাতিক বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েল জুড়ে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, এবার ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উপর পৃথক জোড়া হামলা চালিয়েছে। এর মধ্যে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বেন গুরিয়ন বিমানবন্দরকে গুঁড়িয়ে দিয়েছে। এরপর জানাবো ৬ মাসে ৩২০০ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল। গত বছরের নভেম্বরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল লেবাননের সঙ্গে প্রায় ৩২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে। লেবাননের কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এতে অন্তত ২০০ জন নিহত, প্রায় ৪০০ জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের হুমকিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল ইরান। ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির পরিপ্রেক্ষিতে ইরান আজ যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে লেখা এক চিঠিতে জানান, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। এবারে জানাবো ইরানের বিরুদ্ধে তেলের ট্যাঙ্কার ছিনতাইয়ের অভিযোগ। ওমান উপসাগরে জাস্ক বন্দরের কাছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংশ্লিষ্ট একটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনী আজ এই তথ্য জানায়, তারা এই ঘটনায় কোনোভাবেই জড়িত নয়। এবং সর্বশেষ জানাবো ভোট ডিসেম্বরে না হলে বিএনপি সরকারের পাশে থাকবে না, জানিয়েছে বিএনপি। বিএনপি জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছে, এবছরের ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৬ মাসে ৩২০০ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল। গত ৬ মাসে নভেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল লেবাননের সঙ্গে প্রায় ৩২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। লেবাননের কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এতে অন্তত ২০০ জন নিরীহ মানুষ নিহত এবং ৪০০ জন আহত হয়েছে। সর্বশেষ আজ ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণের নাবাতে অঞ্চলে তৌল জেলায় একটি স্থানে বিমান হামলা চালায়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে ওই স্থানে থাকা বেসামরিকদের দ্রুত সরিয়ে যেতে বলা হয়েছে। পোস্টে বলা হয়েছে তারা সেখানে হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাবে। তবে লেবাননের সংবাদ মাধ্যম হামলার খবর নিশ্চিত করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই দিনে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের পূর্বে বেকা উপত্যকা হিজবুল্লাহর আরেকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে ঘাঁটিতে রকেট লঞ্চার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম রাখা ছিল। এছাড়াও রব থালাথিন ও আল ওয়াজ্জানি এলাকায় ড্রোন হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সীমান্তবর্তী গ্রাম মুহাইবিতেও ইসরায়েলি ড্রোন আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তির আওতায় ২০২৫ সাল এর ২৬শে জানুয়ারির মধ্যে লেবানন দক্ষিণ থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের কথা ছিল, কিন্তু ইসরায়েল সে সময়সীমা অতিক্রম করে ফেব্রুয়ারি ১৮ সময় বাড়িয়েছে এবং এখনও সীমান্তে ৫টি সামরিক ঘাঁটিতে তাদের বাহিনী মোতায়েন রেখেছে। এই হামলা ও লঙ্ঘনগুলো লেবাননে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে এবং সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইসরায়েলে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহী আনসারুল্লাহ আজ ইসরায়েলের উপর দুটি পৃথক জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বন্দর। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক বিবৃতিতে জানিয়েছেন, জুলফিকর নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে তেল আবিবের কাছে হাইফায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। হামলার ফলে বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ১ ঘণ্টা
বিমান চলাচল বন্ধ রয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে হামলার সময় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশে দিক পরিবর্তন করে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাময়িকভাবে আকাশপথ বন্ধ রাখা হয়। এপ্রিলে গাজায় হামলা শুরুর পর থেকে এটি ছিল ইহুদিদের 37তম ক্ষেপণাস্ত্র হামলা এবং চলতি মে মাসেই একাদশ বার ইসরায়েলে সাইরেন সক্রিয় হয়েছে। একই সঙ্গে ইয়াহিয়া সারি আরও জানান, হুতি যোদ্ধারা হাইফা, তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শত্রু অবকাঠামোগুলোকে লক্ষ্য করে দুটি ইয়াফা ও ড্রোন ছুড়েছে। হুতিরা এই হামলাকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পাল্টা প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালে অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 53,650 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এর আগে 19 মে হুতিরা হাইফা বন্দরে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় এবং সতর্ক করে জানায় যে কোনো নৌযান হাইফা বন্দরে গেলে তা হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এরপরই ইসরায়েলের ওই বন্দর ছেড়ে যায় সবাই। ইসরায়েলের হুমকিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল ইরান। ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির পরিপ্রেক্ষিতে ইরান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে জানান, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। তিনি আরও বলেছেন, যদি ইসরায়েল কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাবো। এই জায়নিস্ট শাসন অর্থাৎ ইসরায়েল যে কোনো অবৈধ উপায়ে পদক্ষেপ এর বিরুদ্ধে আমরা বিপুল জবাব দেব। আরাঘচি আর উল্লেখ করে বলেছেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা বা হুমকি হয় তাহলে তা প্রতিশোধ হিসেবে ব্যবস্থা নেওয়া হতে পারে এবং সেসব পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা পরে জানানো হবে। আজ রোমে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার 5ম দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আলোচনাকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনা শুরু হয়েছে। এদিকে আলাদা এক বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তারা ধ্বংসাত্মক ও চূড়ান্ত জবাব পাবে। IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, তারা যুদ্ধের ভয় দেখিয়ে আমাদের ভয় পাইয়ে দিতে চায়, কিন্তু তাদের হিসাব ভুল। ইরান ভয় পায় না, ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত। যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা আসুক ইরানের সঙ্গে, ইরান সব ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালাতে তারা এখন পারদর্শী, আগের থেকে অনেক বেশি শক্তিশালী ইরান। ভোট ডিসেম্বরে না হলে বিএনপির জন্য সরকারের পাশে থাকা কঠিন হবে। ডিসেম্বরের মতো সংসদ নির্বাচন না হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বিকেলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেছে স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারেফ হোসেন। তারা জানিয়েছে, আগামী ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে সরকারের পাশে থাকবে না বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদার রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলন হয়। এতে দেশের সার্বিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার বিতর্কিত কার্যক্রম ও সংসদ নির্বাচনের রোডম্যাপ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি সহ বিভিন্ন বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরা হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে খন্দকার মোশারেফ হোসেন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক, সাংবিধানিক ও মানবাধিকার সহ যেসব দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, সেসব আন্দোলন এর দাবিগুলো যখন বর্তমানের সঙ্গে পরিপন্থী হচ্ছে তখনই আমরা এই ধরনের কার্যক্রম চালানোর বিষয়ে ভাবছি। কারণ একের পর এক দেশে বিভিন্ন সমস্যা এসে দাঁড়াচ্ছে। সমস্যাগুলো মোকাবেলা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে। তারপরেও বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন করে, কিন্তু আগামী ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি সরকারের সঙ্গে থাকবে না, এমনটাই জানিয়েছেন তারা। আরও জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে বারবার এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলে অনেক সময় দেখা যাচ্ছে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী অনেক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়ছে। সুতরাং সরকার যদি আগামী ডিসেম্বরে তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন
নির্বাচন না দেয় তাহলে বিএনপি আর সরকারের সঙ্গে থাকবে না, তারা স্বতন্ত্রভাবে সরকারের বিপক্ষে গিয়ে আন্দোলনে নামবে, এমনটাই জানিয়েছেন বিএনপির নেতারা।